হাজার হাজার টন ওজনের একটা অয়েল রিগ বা বিশাল জাহাজ যখন সমুদ্রের মাঝখানে বিকল হয়ে আটকে যায়, তখন সাধারণ কোনো জাহাজের পক্ষে সেটা উদ্ধার করা সম্ভব হয় না। এই কাজের জন্য দরকার হয় এমন একটি জাহাজ যার সামর্থ্য কল্পনাকেও ছাড়িয়ে যায়। সেটাই হলো হেভি লিফট শিপ বা সেমি সাবমার্সিবল হেভি লিফট ভ্যাসেল। আকারে এতটাই বিশাল যে দূর থেকে দেখলে মনে হয় একটা ভাসমান দ্বীপ সমুদ্রের বুকে এগিয়ে আসছে। কিন্তু এই জাহাজের আসল জাদু শুধু আকারে নয়, এর কাজের পদ্ধতিতে। হেভি লিফট শিপ নিজে থেকেই ইচ্ছাকৃতভাবে পানির নিচে ডুবে যেতে পারে। বিশেষভাবে ডিজাইন করা ব্যালাস্ট ট্যাঙ্কে পানি ভরে জাহাজটি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে যতক্ষণ না তার পুরো ডেক পানির নিচে চলে যায়। সেই মুহূর্তে উপর থেকে শুধু দুটো উঁচু টাওয়ার দেখা যায়, আর বাকি পুরো জাহাজ পানির নিচে অদৃশ্য। ডেক ডুবে যাওয়ার পর শুরু হয় অপারেশনের সবচেয়ে কঠিন অংশ। ছোট টাগ বোট বা ডাক বোটগুলো সেই বিশাল বিকল জাহাজ বা অয়েল রিগটিকে অত্যন্ত সাবধানে ঠেলে ঠেলে ডুবে থাকা ডেকের ঠিক ওপরে নিয়ে আসে। এই পুরো প্রক্রিয়াটি দেখতে সহজ মনে হলেও বাস্তবে এটা যে কোনো সার্জিক্যাল অপারেশনের চেয়ে কম জটিল না। সমুদ্রে ঢেউ আছে, স্রোত আছে, বাতাস আছে। এই পরিস্থিতিতে হাজার টন ওজনের একটা বস্তুকে মিলিমিটার নির্ভুলভাবে সঠিক জায়গায় স্থাপন করতে হবে। একটুখানি ভুল মানে কোটি কোটি টাকার ক্ষতি, এমনকি মানুষের জীবনও বিপন্ন হতে পারে। কার্গো সঠিক জায়গায় এলে শুরু হয় সবচেয়ে দর্শনীয় মুহূর্ত। ব্যালাস্ট ট্যাঙ্ক থেকে ধীরে ধীরে পানি বের করা শুরু হয়। জাহাজটি আস্তে আস্তে উপরে উঠতে থাকে, আর তার সাথে উপরে উঠতে থাকে সেই বিশাল কার্গোটিও। হাজার হাজার টনের ভার পিঠে নিয়ে জাহাজটি ধীরে ধীরে পানির উপরে ভেসে ওঠে। কার্গো থাকে সম্পূর্ণ শুকনো এবং নিরাপদ। পানির একটা ফোঁটাও তার গায়ে লাগে না। এই হেভি লিফট শিপগুলো সাধারণত 10,000 থেকে 50,000 টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। বিশ্বের সবচেয়ে বড় হেভি লিফট শিপগুলোর মধ্যে নেদারল্যান্ডসের ডকওয়াইজ 20 এবং চীনের ঝেনহুয়া সিরিজের জাহাজগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এই জাহাজগুলো শুধু বিকল জাহাজ উদ্ধারে নয়, বিশাল অফশোর প্ল্যাটফর্ম, ব্রিজের অংশ, এমনকি অন্য দেশে তৈরি করা যুদ্ধজাহাজ পরিবহনেও ব্যবহৃত হয়। লোডিং শেষ হলে জাহাজটি গন্তব্যের দিকে রওনা দেয়। পিঠে একটা পুরো জাহাজ বা রিগ নিয়ে পূর্ণ গতিতে সমুদ্র চিরে এগিয়ে চলে সে। সমুদ্রের বুকে এর চেয়ে অবাক করা দৃশ্য খুব কমই আছে। একটা জাহাজের ওপরে আরেকটা জাহাজ, দুটো মিলে এগিয়ে চলেছে অথই সমুদ্রে। প্রকৌশলের এই অসাধারণ নিদর্শন প্রমাণ করে মানুষ সমুদ্রকে জয় করতে কতটা এগিয়ে গেছে।